আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সেই ভদ্র মহিলা যাকে আমি কিছুদিন আগে ফোনে ধরেছিলাম, তার নামটা আসেনি এসআইআরে। দিদি, আপনি তো ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিলেন, লিস্ট তো একটা বের হয়েছে যেটা আমরা শুনছি, আপনার নাম কি এসছে? না না, এই তো আমি আজকেও দেখলাম। তো দেখলাম যে না, আসেনি। আম, নামটা আসেনি, এই, তার মানে আপনি না কালকে না ভোট দিতে পারবেন না। না কলকাতার বাসিন্দা, কালকে কলকাতায় ভোট, আপনি ভোট দিতে না। পারবেন না। আমি আমি হ্যাঁ হ্যাঁ, আমার যদিও পূর্ব বর্ধমানে ভোট, কিন্তু আমি যেতে পারবো না। বাড়ির সবাই যাচ্ছে, কিন্তু আমি আপনার পারবো ভোটটা না। কোথায়, মানে ভোটটা কোথাকার? ভোটটা পূর্ব বর্ধমানে, ওখানে আমাদের আদি বাড়ি। আচ্ছা, থাকেন হুম। কলকাতায়? থাকি কলকাতায়। হুম বাড়ির সবাই, মানে মানে আপনারা, মানে বাড়ির আপনাদের সবাই ভোট দিতে যাচ্ছেন। হুম। মানে আমি জানি না আপনি যাবেন কিনা, কিন্তু গেলেও ভোট দিতে পারবেন না, সেই না সুযোগটা না, অন্যান্য বার মানে সবাই মিলে আনন্দ করে যাই আমরা, যে ভোটটা যাবো, ভোট দেবো। এবারে মানে আমি বাদ পড়ে যাবো। মানে ওই আমি যদি সাথেও যাই, সেই যাওয়াটা তো মানে ব্যাপার না। হ্যাঁ। আমি যে মানে ভোটের পার্টিসিপেট করতে পারছি না, এটা তো একটা খারাপ লাগার জায়গা অবশ্যই। এই যে আপনি শুনছেন যে এবার প্রচুর মানুষ ভোট দিচ্ছেন, আনন্দের সহকারে ভোট হচ্ছে, ভোট পড়ছেও প্রচুর, একটা উৎসবের আমেজ বলা যায়। মানে হ্যাঁ সেটা একদমই। খারাপ লাগছে তাহলে যে আপনি ভোটটা দিতে পারবেন না? হ্যাঁ অবশ্যই একটা খারাপ লাগার জায়গা তো রয়েছে, সেটা তো ঠিকই। কিন্তু এই যে ভোট দিতে না পারা, এটার জন্য তো অনেকেই অনেক কথা বলছেন। দিদিমণি হুম বলছেন যে জ্ঞানেশ কুমার নাম কেটে দিয়েছেন, বিজেপি নাম কেটে দিয়েছে, অমক তমক। হুম। তো আপনার কি মনে হয়, মানে কারা বা কে দায়ী এটার জন্য, এরকম পরিস্থিতি হওয়ার জন্য? দেখুন, কে দায়ী মানে, এটা যেহেতু একটা খুব বৃহত্তর একটা প্রক্রিয়া ছিল, এবং সেই জন্য এই ধরনের টুকটাক এই ধরনের নাম, ধরুন যারা বৈধ, তা সেক্ষেত্রে তাদের নাম বাদ হয়ে যেতেই পারে, মানে কোনো টেকনিক্যাল কারণে। কিন্তু আমি আশা করেছিলাম যে অন্তত যারা বৈধ ভোটার, আমরা যারা, তাদের টেকনিক্যাল কারণে বাদ যাক বা যে কারণে যাক, তাদের ভোটের আগে অন্তত তাদের ব্যাপারটা নিশ্চিন্ত করে নেওয়া, সেটা আমার প্রশাসনিক হেডের দিক থেকেও একটা অ্যাপিল থাকবে। এটা তো ভেবেই নিয়েছিলাম, মানে আশা আচ্ছা, করেছিলাম যে মানে আপনি আমাদের হয়ে বলছেন, বলবেন হ্যাঁ, মানে যে মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি অন্তত বলবেন যে নামটা আগে হ্যাঁ, যে উঠুক। সবার উঠুক, তারপরে নয় ভোটটা হতো। কিন্তু আমি জানি না সেটা, তো এরম কোনো না, 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 প্রতিশ্রুতি উনি বলেননি। উনি সুপ্রিম কোর্টে যতবারই গেছেন, উনি একবারও বলেননি যে সবার নামটা উম, উঠুক বা সেই মতো আরো মেশিনারি আরো বেশি করা না হোক, না, আগে হোক। সুপ্রিম কোর্টে এরম কথা তো শুনিনি, বলেননি, একদমই শুনিনি। বলেননি। এবং উনি উনি তার উনি জন্য বলেননি, কিন্তু উনি যেটা বলছেন, হুম আপনাদের উদ্দেশ্যে যাদের নামটা কেটে গেছে, যে হুম হুম। বিজেপি কেটেছে, গণেশ কুমার কেটে দিয়েছেন, সুতরাং আমি না, আমাকে সাপোর্ট করুন, আপনাদের বাড়ির লোকেদেরকে বলুন আমাকে ভোট দিতে, আমার দলকে ভোট দিতে, আমরা নামটা তুলে দেব। এই অ্যাপিলটা উনি করছেন। না, সে উনি করতেই পারেন, কিন্তু এটা খুব একটা মানে আমার ক্ষেত্রে খুব একটা আশ্বাসমূলক অ্যাপিল নয়। মানে আমি, কারণ আগে মানে এর আগে যে ঘটনাগুলো ঘটলো, ঘটনা বলি সব পরপর, সেইগুলো দেখে আমার মনে হচ্ছে না, মানে এটা শুধুই মাত্র ভোটটা দেওয়ার জন্য আশ্বাসই মনে হচ্ছে। কিন্তু এক্ষেত্রে কতটা কার্যকারী কেউ স্টেপ নেবে আমার মনে হচ্ছে না সেক্ষেত্রে। মানে আপনি বলছেন যে ভোট সামনে আছে বলে এসে অ্যাপিল করছেন, একদমই একদমই, পরে হয়তো কারণ খুঁজে এই, পাওয়া যাবে না। হ্যাঁ না হ্যাঁ, আদৌ আদপে পরে এটা নিয়ে কোনো মুভ আদৌ করবেন কিনা, মানে ওনার দিক থেকে, সেটা আমি তো একদমই নিশ্চিত হতে পারছি না। মানে ভোট, ওনার যদি এতই ইচ্ছে ছিল, তাহলে কেন, মানে আপনারা বলছেন যে তাহলে আগে সবার নামটা ওঠা পর্যন্ত কেন ওয়েট করলেন না? একদমই অ্যাটলিস্ট বললেন না কেন সুপ্রিম কোর্টে যে সবার নামটা আগে উঠুক তারপর ভোট? একদমই একদমই, সেখানে তো বরঞ্চ অন্য কথা বলা হলো। আর ভোট হয়ে গেলে ভোটারদের আর কেউ চেনে না, মানে কোনো যেতে বরং আমার নাম, আপনারা উৎকণ্ঠার মধ্যে পড়ে গেলেন। একদমই আমার নাম উঠলো কি উঠলো না, আমার তো মনে হয় না সেই নিয়ে কারোর মাথা ব্যথা তখন আর থাকবে। একেবারে মানে আপনি। আমাকেই তখন, মানে আমি একটা বিপদের মধ্যেই পড়ে গেলাম। মানে বিপদ মানে কি, আমাকে আবার এটা নিয়ে মুভ করতে হবে, নিজে আহ, দেখাতে হবে, হিয়ারিং এ যেতে হবে, সেটা কতদিনে হবে। আহ, এই আমার দিক থেকে ব্যাপারটা এরম দাঁড়িয়ে গেল। সব থেকে খারাপ লাগছে, সবাই মিলে সব এবারেই শুনছি একদম রেকর্ড পার্সেন্টেজ সব ভোট পড়ছে, সেখানে পার্টিসিপেট করতে পারছি না। এটা একটা সত্যি খারাপ লাগছে। আমি 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 দুদিন আগে দেখলাম
কলকাতায় এসেছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। উনিও একটা হুম। বলেছেন দিদির সুরে সুর মিলিয়ে যে যাদের নাম বাদ গেছে আপনারা সব টিএমসির সৈনিক হয়ে যান, বাড়ির লোককে বোঝান, অন্যদের বোঝান ভোটটা দিদির দিকে দেওয়ার জন্য। তো আপনি কি বাড়ির লোকেদেরকে আপনি কি বলছেন দিদিকে ভোটটা দেওয়ার জন্য আপনার নামটা যাতে করে ওঠে? না না, এরম কথা আমি মানে এইরকম কথা কেন বলবো? বলবো মানে কি, আমি তো নিজে এটার ভুক্তভোগী যখন হয়েছি তখন আমি বাড়ির লোককে অন্তত কোথাও কারোর সৈনিক বা এই ধরনের কথা বলতে পারি না। এবং বাড়ির লোকও তো যথেষ্ট মানে বিরক্ত হয়ে গেছে এই প্রসেসটার মধ্যে। মানে আমার জন্য তো তাদেরও ছোটাছুটি করতে হয়েছে, হিয়ারিং এ গেছি প্রচন্ড এতে, সেখানে আমার ডকুমেন্ট জমা নেওয়ার কথা ছিল, সেই ডকুমেন্ট যাই হোক সেটা একটা ঠিকঠাক ভাবে আমার তো মনে হচ্ছে ওই জায়গায় ডকুমেন্টটা ঠিকঠাক ভাবে জমা নেওয়া হয়নি আমার। তো যে কোনো কারণেই এটা নিয়ে আমাদের বাড়ির লোকও তো একটা তিতিবিরক্ত অবস্থা। আহ, সবার মানে এসে গেল। দিদিমণি যে আশা করছেন যাদের নাম কেটে গেছে তাদের বাড়ির লোকেরা সব দুহাত তুলে ভোট দেবেন তার না দলকে। না, আমার তো মনে হয় না এই জিনিস কেউ করবে, কারণ তারা সবাই দেখুন সব জানে আজকালকার দিনে, সোশ্যাল মিডিয়া বা এমনি মিডিয়ার দৌলতে সবাই সবটা বুঝতে পারে, ঘটনা প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, কে কি কে কোন ইন্টেনশন নিয়ে কোন ইয়ে করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। তো আমার মনে হয় না এই ধরনের মানে কেউ অ্যাপিল করবে তার বাড়ির লোকের কাছে যে এটা করো বা। মানে আপনি বলছেন যে সবাই বুঝতে পারছেন কার জন্য কি কারণে এইরকম পরিস্থিতি তৈরি হলো। হ্যাঁ, সুতরাং এটাকে তো মানে যেকোনো মানে একটু শিক্ষা, মানে শিক্ষা মানে আমি বলছি যে যে একটু খবরাখবর রাখে চারপাশের, সেই মানুষ মাত্র সেই মানুষ বুঝতেই পারবে যে কি হলো ব্যাপারটা আলটিমেটলি। মানে আর উনি যে আশাটা করছেন যে যাদের নাম বাদ গেছে মানে সবাই আমার সাপোর্ট আর ভোট দিয়ে দেবেন, আপনি বলছেন এরকম। না, এরকম আমার মনে হয় না এরকম কোনো ঘটনা ঘটবে, উল্টো ফলটাই হতে পারে। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। হুম, থ্যাংক ইউ। উল্টো ফলটাই হতে পারে, মানে যে আশা উনি করছেন যে নাম বাদ মানে তার গোটা পরিবার এবং তারাও আরও অন্যদেরকে বলে বোঝাবেন যে ভোটটা টিএমসিকে দিতে হবে, এই রকম চান্স নেই, বরং উল্টোটা টিএমসির বিরুদ্ধে এই পুরো বিষয়টা চলে যাবে। ওনাদের পরিবারের লোকেরাও টিএমসির বিরুদ্ধেই ভোটটা দেবেন আর অন্যদেরকেও বরং বলবেন আর একে আনবেন না, দয়া করে উল্টো দিকে ভোটটা দিন, যেটা আর কি পরিষ্কার বুঝলাম এই ভদ্রমহিলার কথাতে। কলকাতায় থাকেন, পূর্ব বর্ধমানের ভোটার। আগে একবার আমি ইন্টারভিউ করেছিলাম যখন ওই উৎকণ্ঠা প্রকাশ করে ট্রাইব্যুনালে অ্যাপিলের বিষয়টা এসছিল। তো দিদিমণি তো ওইসব করে এলেন সুপ্রিম কোর্টে যে যাদের নাম উঠবে 27 তারিখের মধ্যে, মানে ট্রাইব্যুনালে যাদের নাম পাস হবে তাদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। এর জন্য কত জোরাজুরি সুপ্রিম কোর্টে, কত নাম উঠেছে আমি দেখছিলাম আজকে যে হিসেবটা, কত 1468, 1468, এইরকম একটা ফিগার, যেখানে অ্যাপিল বলা হচ্ছে কত 27 লাখ না 32 লাখ এরকম একটা বলা হচ্ছে। 1468 নাম উঠেছে। এটার জন্য সুপ্রিম কোর্টে কত জোরাজুরি এবং সেটাকে নিয়ে কত কি বলা। কোথাও একটা প্রচারে ছিলেন, হেলিপ্যাডে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন না, যে আমি শুনে খুব খুশি হয়েছি, আমাদের জয় আমাদের জয়। কিসের জয়? আপনি বলছিলেন 27 লাখ 32 লাখ সব বাদ আর নাম উঠেছে 1400। এটা বিরাট জয় হয়ে গেল। জয় তো সেটাই হতো যদি সবার নামটা উঠতো। আর এই ভদ্রমহিলা বলছেন যে আগে আমাদের নামগুলো তোলার কেন ব্যবস্থা করা হলো না, অন্তত বলা হলো না কেন সুপ্রিম কোর্টে একবারও। সুপ্রিম কোর্ট কি বলতো না বলতো সেটা পরের বিষয়, যখন এত চেঁচামেচি করছেন নাম বাদ ট্রাইব্যুনাল অমুক তমুক, তাহলে সবার নামটা তোলার ব্যবস্থা আগে কেন করলেন না, তারপর ভোট করাতে পারতেন। এটা তো ঠিক। এই যে 60 লক্ষ ঝাড়াই বাছাই যে হলো, সেটা করতে কতদিন সময় লেগেছে, অতটা বিরাট কাজ। মানে সেটা তো করা হয়েছে বিচারকদেরকে দিয়ে করা হয়েছে। কিভাবে হলো? একটা ম্যাসিভ ওয়েতে একটা মেশিনারি করা হলো যাতে করে এই সময়ের মধ্যে কাজটা হয়েছে। তো তাহলে আরও এই রকমভাবেই আরও কাজের গতি বাড়িয়ে
মানে গতি বাড়িয়ে টোটালটার মানে নিষ্পত্তির জন্যে কেন একটা বলা হলো না যে আরও বিচারক বিচারপতি প্রাক্তন সবাইকে যুক্ত করুন, যাতে করে প্রত্যেকের নামটা যাচাইটা এই যে যাদের বলার জায়গা আছে তারা বলে তাদের কেসটা নিষ্পত্তি করতে পারেন, যারা বৈধ জেনুইন ভোটার তারা যাতে ভোটটা নামটা তুলতে পারেন, সবার সেই ব্যবস্থাটা করুন। সেই কাজটা যাতে অনেক গতি বাড়িয়ে হয় তার জন্য যা যা করার করুন, তারপর ভোটটা করা হোক। কেন বললেন না? এদিকে ভোটটা করিয়ে নিলেন মাত্র 1000 জনের নাম তুলে দিয়ে, আবার বলছেন ভোটটা আমাকে দিন, আমি নামটা তুলে দেবো। আপনি কোত্থেকে তুলে দেবেন? এই তো আপনার দম বুঝলাম। এই কোর্ট সেই কোর্ট সুপ্রিম কোর্ট ছুটোছুটি করে 27 লক্ষ না 32 লক্ষ, 27-32 দুটো এরকম তফাৎ বলছে এই জন্যে 27 লক্ষ এখানে যারা বিচারকদের থেকে বাদ গেছে, আর ওদিকে বিচারকদের হাতে কাজ আসার আগে 5 লক্ষ বাদ, সেই জন্য 32 লক্ষ কথাটা বলছি। তো এত বাদ, এত এই অমক তমক বলছেন, আর আপনার এই সব বলে টলে উঠলো মাত্র 1000-1500। তাহলে আগে কেন এই কাজগুলো কেন সম্পন্ন করার দিকে জোরটা দিলেন না কেন? তারপর তো বলতে পারতেন ভোটটা হোক, সেটা কেন করলেন না? ওদিকে যখন ফর্ম ফিল আপ করা হচ্ছিল তখন বলেছিলেন সবার নাম উঠলে তবে আমার নামটা তুলবো, আমি ফর্ম ফিল আপ করবো। তাহলে সে ফুটানি কোথায়? তাহলে মুখে বলছেন আমি খুব দুঃখিত লোকের নাম বাদ গেছে, মুখে বলছেন আমি সব তোলার ব্যবস্থা করব, আর এদিকে আপনি ভোট করিয়ে নিচ্ছেন, আবার আশ্বাস বানিয়ে দিচ্ছেন আমাকে ভোট দিন, আমি ব্যবস্থা করে দেবো। আপনি আর কি ব্যবস্থা করবেন? আপনার যদি দম থাকতো বা যদি সদিচ্ছা থাকতো তাহলে ভোটের আগেই সব নামটা উঠতো, সেটা তো আপনি করেননি। আর আপনি প্রথম থেকে কোঅপারেট করেননি। প্রথম থেকে কোঅপারেট করলে এবং যোগ্য অফিসার দিলে আজকে এই ট্রাইব্যুনাল অমক তমক পর্যায়ে যেতই না। যেমনটা যায়নি তামিলনাড়ুতে, যেমনটা যায়নি অন্যান্য রাজ্যে, সেখানে একেবারে নিখুঁত মানে সুষ্ঠুভাবে বিষয়টা হয়ে গেছে। নামবাদ একটু টেকনিক্যাল কারণে হয়তো গেছে টুকটাক, কিন্তু সেইগুলো এতটা সময় তারা পেয়েছে, সেই সময়ের মধ্যে আবার নতুন করে অ্যাপিল করে সব নাম উঠে গেছে। এটাই তো নিয়ম। এত কেস কাচারি তো হওয়ার তো কথা না। তো নাম অনেক সময় টেকনিক্যালের কারণে কিছু লোক নাম বাদ যায়, তবে এখানে নাম বাদ দেওয়ার পেছনে আরও অনেক ষড়যন্ত্র আছে, একটা সেন্সেশন ক্রিয়েট করার জন্যে। আবার ওদিকে অমিত শাহ তো বলে গেছেন মতুয়াদের নামগুলো ইচ্ছা করে বাদ রাখা, আরও অশান্তি পাকানোর জন্য। কিছু ষড়যন্ত্র, কিছু অজ্ঞতা, অযোগ্য অফিসারকে দেওয়া, আর উনার চূড়ান্ত মূর্খামি বা বেশি পাকামো, বেশি বোঝা, অতি চালাকি, সেই কারণে আজকে এরকম সর্বনাশ হয়ে গেছে। এখন জেনুইন ভোটার এত সব বাদ। উনি আশা করছে সবাই আমাকে ভোট দেবেন, সবার পরিবার, ওনারা তো মানে যাদের নাম কাটা তারা তো ভোট দিতে পারবেন না, তাদের পরিবার সব আমাকে ভোট দেবেন, আমাকে দেবেন, আমি সবার নাম তুলে দেবো। আপনার প্রতি আর কারো ভরসা নেই। শুনলেন তো ওই ভদ্রমহিলা শান্তভাবে কীভাবে ব্যাখ্যাটা দিলেন। বরং উল্টোটা হবে। মানেটা কি? উল্টো দিকে ভোটটা হবে। উনি তো ডাইরেক্টলি এরকম করে বললেন না, আর আমিও জোর করে বলাইনি, কিন্তু বুঝে গেছি উনি কি বলতে চাইছেন। বরং উল্টো দিকে যাবে। ওনার নাম বাদ মানে নিশ্চয়ই আরও ওনার সঙ্গে আরও ওনাদের যোগাযোগ আছে, তারাও হয়তো ওরকম বলছেন যে আবার একে ভোট দেবো, যার জন্যে আজকে আমাদের এরকম পথে বসতে হলো কার্যত। আর এবার উৎসবের মিজাজে সত্যি ভোটটা হচ্ছে, আমরা এতে সামিল হতে পারলে ভালো লাগতো, এটা হলো না। উনি আবার বলছেন আমাকে ভোটটা দিন, আমি নাম তুলে দেবো। আপনার নামটা এবার কাটা হয়ে যাবে পলিটিক্স থেকে, আর কি নাম তুলবেন? হ্যাঁ, তো যাই হোক, যাদের নাম বাদ গেছে জেনুইন ভোটার, তাদের নাম উঠে যাবে। এটা সুপ্রিম কোর্টে বলে রেখেছে যে তাদের নাম পার্মানেন্টলি ডিলিট বা আর তারা কখনোই ভোটার হতে পারবে না, এরকম না। আর তাদের অন্য কোনো কাজেও কোনো ব্যাঘাত ঘটবে না, কোনো সরকারি পরিষেবা ইত্যাদি ক্ষেত্রে নামটা উঠে যাবে। সেটা নির্বাচন কমিশন নামটা তুলবে। ট্রাইব্যুনাল সিস্টেম যেহেতু এসে গেছে, সেটা বা আরও পদক্ষেপ যদি বলে পরে কমিশন নামটা তুলবে। এখানে দিদিমণির কোনো হাত নেই, শুধু ভোট আদায় করার জন্যে এইরকম একটা বলে যাচ্ছেন। তবে শুনলেন ভদ্রমহিলার কথা, কেউ বিশ্বাস করছেন না, ওনারাও বিশ্বাস করছেন না। ওনারাও বুঝে গেছেন ভোট পাওয়ার জন্য এইসব করছেন, তারপর দেখবেন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ফলে নিজেদেরকেই দেখতে হবে। আর তার আগে যাদের জন্য আমরা সমস্যায় পড়লাম তাদেরও সবকটা শেখাতে হবে। যখন নিজে পারছেন না, নিশ্চয়ই পরিবারের লোকজনদেরকে দিয়েই সেই সবকটা শেখাবেন। তেমনই বার্তা দর্শক আমি কিন্তু পেলাম। আপনারা কি বুঝলেন? দর্শক অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।